হ্যাঁ, আমি শুভেন্দু মিশ্র কথা বলছি, পাণ্ডুলিপির প্রোভাইডার। পাণ্ডুলিপি স্টল নাম্বার 390, কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা সম্পর্কে এবারের বইমেলা সম্পর্কে বলতে গিয়ে যেটা বলা যায়, মানুষের উপস্থিতি কোনো অংশে কম নয়, কিন্তু বিক্রির নিরিখে আমরা বোধহয় একটু পিছিয়ে পড়লাম। সেটা বাংলা বই হোক, প্রবন্ধের বই হোক, আর যে ধরনের বই, মূলত আমি প্রবন্ধধর্মী বইয়ের পাবলিশার, তো তাতেও দেখছি একটা ঘাটতি থেকে যাচ্ছে। তবে যারা বই কিনছেন তাকে তো আমরা অস্বীকার করতে পারি না, তার সংখ্যাটাও কোনো অংশে কম নয়। বাংলা বই বিক্রি হচ্ছে না এ কথাটা আমি ব্যক্তিগতভাবে কখনো মানব না, কারণ সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলা মেলা আমি ঘুরে এসেছি। আমার অভিজ্ঞতা যেটা, বাংলা বই বিক্রি হচ্ছে, কিন্তু বাংলা বই যে রেশিওতে বিক্রি হওয়ার কথা আমরা ভাবছি, তার আমার হিসেব অনুযায়ী 65 to 70% ব্যবসা হচ্ছে। গত বছর তুলনায় যদি দেখি, আমরা প্রায় 70% ব্যবসা পেয়েছি। এখনকার দিনে বই মেলায় লোকে আসছে, অনেকে স্ট্যাটাস দিচ্ছে যে বই মেলায় খেতে এলাম, তো এটা কি বলবেন আপনি? আপনার কি মনে হয় এটা আংশিক সত্য? অল দ্য ট্রুথস আর পার্টিজান ট্রুথ। অবশ্যই যে ভিড়ভাড়টা হচ্ছে সে অনুযায়ী আমরা লক্ষ্য করছি যে খাওয়ার দোকানের সামনে ভিড় হচ্ছে। হ্যাঁ, এটাও তো অঙ্গ, বইমেলার অঙ্গ। শুধুমাত্র বই কিনবে বলেই সবাই এসছেন কিন্তু মেনে নেওয়া যায় না। একটা অংশ বই কিনছেন, যাদের বইয়ের প্রয়োজন তারা স্টলে ঢুকছেন, আর বেশিরভাগ অংশটাই হ্যাঁ বাথরুমমুখী কিংবা ফুডকোর্ট জোন মুখী এটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি কোনো যুক্তি আছে যে বই মেলায় এলাম, এটা সে লিখছে খেতে এলাম, বই মেলাটা কি খাওয়ার জায়গা হয়ে গেছে? না না, এটা আংশিক সত্য, কারণ সবাই খাওয়ার জন্য এসছেন, এটা তো আমরা বলতে পারি না। যে পরিমাণ বই কলকাতা বইমেলায় বিক্রি হচ্ছে, কেউ না কেউ কিনছেন। যারা কিনছেন তাদের তো আমি অসম্মানিত করতে পারি না। একটা সেকশন হয়তো আছে, সবাই মিলে পৃথিবীতে সবচেয়ে কম পয়সার একটা আড্ডার জায়গা যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে কলকাতা বইমেলা। সেটাকে অ্যাভেল করতে গেলে কেউ হয়তো ফুডকোর্টমুখী হয়েছে, কেউ হয়তো ফাঁকা জায়গায় কিছুটা নিজস্ব আলাপ আলোচনাতে ব্যস্ত আছে, আর একটা অংশ বই তো কিনছেন অবশ্যই। মানে আপনার কথার প্রত্যুত্তরে আর একটা কথা বলি, এই আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন প্রকৃত পাঠক নিশ্চয়ই, যিনি যে বই দেখছেন সে বই সাধারণ পাঠকের জন্য নয়। আপনি ওনার ইন্টারভিউ নিয়ে দেখুন, উনি বই কেনার জন্যই এসছেন। আমার নাম দেবাশিস দত্ত। আপনার প্রশ্নটা বলুন। আপনি মানে আচ্ছা, আমার যে প্রশ্নটা আমি ওনাকেও করছিলাম, আপনাকে বলছি এই মেলাটা বইয়ের প্রাধান্য কমে গিয়ে অন্যান্য জিনিসের প্রাধান্য বাড়ছে, যেমন লোকে খেতে আসছে, তো এই ব্যাপারে আপনি সপক্ষে বা বিপক্ষে, বা এই ব্যাপারে আপনার কি মতামত? ওই আপনি যেটা বললেন স্ট্যাটাস দিয়েছে, আমি তো মোবাইল ওই সব তথাকথিত সোশ্যাল মিডিয়া মধ্যে আমি নেই। বিভিন্ন সূত্রে কানে আসে, যেমন আপনার থেকে কানে এলো। যিনি বলেছেন তার একটা জিনিস আমাকে বলতে হয়, যে তিনি সত্যি কথা বলেছেন, এইটা একটা খুব প্রশংসা করতে হয়। আর খারাপ দিকটা হলো এটা তার কোনো লজ্জাবোধ নেই। আর দ্বিতীয় কথা তো সেই এটা যে হচ্ছে, এটা আমাদের সমাজের লজ্জা এটা, এবং বইমেলা যারা সংগঠক তাদের লজ্জা, যে এটা বইমেলার চাইতে অনেকের কাছে অন্য দিকে তাদের গুরুত্ব তারা বেশি দিচ্ছে। এটা খাওয়ার, আর এখানে এসে দেখাশুনো করা, মেলামেশার প্ল্যাটফর্ম, এগুলো আমার কানে আসছিল, খুব ভালো। কিন্তু বইয়ের ব্যবসা হোক খুব ভালো, কিন্তু সেটাই প্রধান হওয়া উচিত। যেরকম ধরুন সংবাদপত্র, নামটা সংবাদপত্র, কিন্তু ওটা দাঁড়িয়ে গেছে বিজ্ঞাপন পত্র, মানে অর্থটা সেখানে অনর্থ হয়ে গেছে। এটাও তাই। এছাড়া আমার কিছু বলার নেই।